আজকের রেসিপি ঘরোয়া মশলায় খুবই সহজে পারফেক্ট বিফ বিরিয়ানি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করে দেখাবো। রেসিপি যতই সিম্পল হোক না কেন, খেতে কিন্তু খুবই অসাধারণ। ব্যাচেলার অথবা প্রবাসী অথবা যে কোনো নতুন রাঁধুনি আমার এই রেসিপি ফলো করলে অন্য সবার রেসিপি ভুলেই যাবেন, কারণ এই বিরিয়ানির টেস্টটা এত বেশি আর রান্নার প্রসেসটা খুবই সহজ। চলুন তাহলে দেখে নেই আজকের এই ইজি এবং টেস্টি বিরিয়ানিটা আমরা কিভাবে রান্না করছি। প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য এক টুকরা জয়ত্রী, একটা বড় এলাচ, একটা স্টার এলিচ ও একটা জয়ফলের অর্ধেকটা দিয়ে দিব। কিশমিশ 2 চা চামচ এবং 8-10টা কাঠবাদাম, এলাচ 6-7টা, 1 চা চামচ শাহজিরা, 2 চা চামচ জিরা এবং 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ এবং কয়েক টুকরা দারচিনি। গোলমরিচ দিয়েছি 1 চা চামচ, লবঙ্গ 1 চা চামচ। এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি বা বেটেও নিতে পারেন। আমি টক দইটা বাসায় তৈরি করে নিচ্ছি, এই জন্য হাফ কাপ দুধের মধ্যে 2 চা চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার। এটাকে ভালোভাবে মিক্স করে 15 মিনিট একটা সাইডে সরিয়ে রাখছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু গুঁড়া দুধ অথবা লিকুইড দুধ যে কোনোটা দিয়ে করতে পারেন, অথবা হাফ কাপ টক দইও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/3 কাপ সয়াবিন তেল নিয়ে নিয়েছি একটা পাত্রে, আর ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ এবং কিছু আস্ত গরম মশলা, যে মশলাগুলো আমরা বেটে নিয়েছিলাম সেই মশলা থেকে আমি এখানে 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। প্যাকেটের মশলা ব্যবহার করলে এভাবে আস্ত মশলা দেওয়ার প্রয়োজন হবে না, শুধু প্যাকেটের মশলাটা দিলেই চলবে। আর আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, লবণ 3 চা চামচ। বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলার উপর যতক্ষণ না তেল ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে এভাবে কষিয়ে নিতে হবে, আর কাঁচা গন্ধটা একেবারে চলে যাওয়া পর্যন্ত এভাবে লো মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। এখানে মাংস দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কাট করা হাড় চর্বি সহ গরুর মাংস 1.5 কেজি পরিমাণ। আমি আজকে যে পরিমাণ মশলা দিয়েছি তাতে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস এবং 3 কাপ পরিমাণ চাল দিয়েছি, চিনি গুঁড়া পোলাওয়ের চাল, 750 গ্রাম বলতে পারেন। মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, পানি না দিয়ে কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। যখন দেখবেন একেবারে তল থেকে পোড়া লেগে আসছে, মশলাটা একেবারে শুকিয়ে গেছে, তখন এর মধ্যে আমি টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিব। এবার এটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, মাংসের গা থেকেও কিছুটা পানি বের হবে। একেবারে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মাংসটাকে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে, তল থেকে যেন পোড়া লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চাইলে এই পর্যায়ে প্রেসার কুকারে দিয়েও 2-3টা সিটি দিয়ে নিতে পারেন, তবে আমি পাতিলায় রান্না করে নিচ্ছি একবারে। মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, একেবারে ভুনা ভুনা হয়ে গেছে। একদম তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত, একেবারে ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করে নিতে হবে, আর মাংসটা প্রপারলিও সেদ্ধ করতে হবে। যদি পানির প্রয়োজন হয় সেদ্ধ করার জন্য, তাহলে এখানে কিছুটা পানিও অ্যাড করতে পারেন মাংস সেদ্ধর জন্য। একেবারে যখন ভুনা হয়ে যাবে তখন মাংসটাকে তুলে ফেলতে হবে। আর এই মশলার মধ্যে আমি চালটাকে ভেজে নিব। আমি 750 গ্রাম চিনি গুঁড়া পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেই চালটাকে দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। আজকে আমি যে পরিমাণে বিরিয়ানি রান্না করেছি তাতে 6 থেকে 7 জন ইজিলি খেতে পারবেন, তবে কেউ যদি একটু বেশি খান কিছু মনে করবেন না, তাহলে একটু কম মানুষ খেতে পারবেন, 5 জন। গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে যতটুকু চাল নিব তার ডাবল পরিমাণ আমরা পানি ব্যবহার করব। 1 কেজি চাল হলে 2 কেজি পানি। আমি যেহেতু 750 গ্রাম চাল নিয়েছি অর্থাৎ 3 কাপ, তাই আমি এখানে 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি একটা বলক চলে আসা পর্যন্ত। একটু লবণটা চেক করে দেখতে হবে এ পর্যায়ে, লবণ প্রয়োজন হলে এখন অ্যাড করে দিতে হবে। আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। কাঁচামরিচের মাথা ভেঙে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে খুব বিরিয়ানিতে একটা ফ্লেভার আসে কাঁচামরিচের। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি ঝোলটা আরেকটু শুকিয়ে আসা পর্যন্ত। যখন এইরকম হয়ে আসবে, অর্ধেকটা চাল হয়ে যাবে, তখন এর মধ্যে আমাদের মাংসটাকে দিয়ে দিতে হবে। একেবারে পানি শুকিয়ে ফেলে তারপর মাংস দিতে যাবেন না, তাহলে মশলাটা কিন্তু আর ভাতের সব জায়গায় লাগবে না। তাই একটু ঝোল ঝোল থাকতেই মাংসটাকে অ্যাড করে দিতে হবে, এতে করে প্রত্যেকটা চালের গায়েই মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। কেওড়ার জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর উপর থেকে কিছুটা ঘি দিয়ে দিব। 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিলেই চলবে। ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো হিটে রান্না করতে হবে এখন।
শেষের দিকে একবার একটু আমি উল্টে পাল্টে মিশিয়ে নিব যাতে সব দিকের রাইসগুলাই সুন্দরভাবে হতে পারে। আর এই পর্যায়ে একেবারে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। আর নিচে যদি পাতলা তলা যুক্ত পাতিলা হয় তাহলে অবশ্যই একটা তাওয়া দিয়ে নেবেন এই পর্যায়ে। 15 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, আর মনে হবে যে কোনো দোকান থেকে কিনে আনা বিরিয়ানির মতোই। আশা করছি আমার আজকের এই ঝরঝরে বিফ বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন মাংসটা কতটা সফট হয়েছে, বিরিয়ানিটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। দেখা হবে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে।